এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বলবেন না যে সকাল থেকে একদম সময় পাইনি ব্লগ করা, জানেন তো সকাল থেকে প্রচুর কিছু হয়ে গেছে। ওই বাড়ির কাজ মিটিয়ে এসে আমি এই বাড়িতে এসে সমস্ত ঝাঁট দিয়ে মুছে বাসনপত্র যা যা ছিল সেগুলো জলে ধুয়ে নামিয়ে দিয়েছি। অত বড় বড় বাসন মাজার ক্ষমতা আমার নেই, আর মাজলেও ভালো মাজতে পারবো না। তো যারা প্রফেশনাল তাদেরকেই বলবো, দেখি কাউকে পাই কিনা, কারণ সুলতি তো আজকে আসবে না, আনসর মাসি আসবে, বাট আনসর মাসি অনেক দেরি করে আসবে। তো তার আগে দেখি যদি কাউকে পাই। এই বাড়িতে পুজো দেওয়া, এই বাড়িতে পুজো দেওয়া, দুটো বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু সুলতি যেহেতু আসবে না তাই আমি আবার ওই বাড়িতে যাবো, গিয়ে মাকে নদীকে খেতে দেবো। ফলগুলো আছে, ঠাকুর মশাই একটু পরেই আসবে দধিকর্মার জন্য, তো তখন বের করে দেবো। গোটা ফলই দিচ্ছি, কাটা ফল দিলে না অনেক ক্ষেত্রে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, গোটা ফলই ছাড়িয়ে দেবো, তাহলে সবাই খেয়ে নিতে পারবে। এইটা হলো মিস্টার মুখার্জির ম্যাগি, মটরশুঁটি দেওয়া। নদীর খাওয়া হয়ে গেছে পাউরুটি, আর মাও বাটার ব্রেড খাচ্ছে, ব্রেড বাটার চা। আমি এই বাড়িতে এলাম আবার, ওরা এখনো খাচ্ছে, খেয়ে নিয়ে আসছে অভিষেক। পুরোহিত মশাই এসে যাবে, ওই খই দই মাখার জন্য হামসাকে পাঠিয়েছিল, মুড়কি তারপরে দই, যেটা দিয়ে কি বলে দধি মঙ্গলা না কি বলে, যাই হোক ওটা একটু করা হবে। এখন আমি কিন্তু কোনো প্ল্যান করছি না, এ করছে। এখন সবাই আমাকে বলে তুমি সারাক করে উড়ে উড়ে বেড়াও। হ্যাঁ, সৌমেন ফোন করে খোঁচা মেরেছে, যেহেতু সোমবারে ছুটি, রবিবারে চলো কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ, তো প্ল্যান অ্যাকচুয়ালি সবসময় আমিই করি, কিন্তু তোমাকে সামনে ফেলে দিই। হ্যাঁ, সবাই ভাবে কি বলতো যে আমিই করছি, জানো তো। আমি বারণ করি তাও, যে দেখো সামনে পরীক্ষায়, সকালে যাই বিকেলে চলে আসি। না, একদিন থাকবো, অফিস চলে যাবে, নিজের কাজ করতে। এবার মেয়ের সামনে দায়িত্ব আমার ওপর, খারাপ রেজাল্ট করুক ভালো রেজাল্ট করুক সব মায়ের দায়িত্ব। হ্যাঁ, এই পুরোহিত মশাই বললো যে 11টার সময় আসবে, কই আসবে 11টা মানে 11:30 12টা। না এই আলু পোস্তটা এই প্যান থেকে ঢেলে এই ছোট বাটিটাতে নিয়ে আমি এখন ওই বাড়িতে যাব। ওদিকে ভাতগুলো ছেঁকে একদম ওই আলু পোস্ত দিয়ে মেখে দেবো, নাহলে ও খেতে পারবে না আর কি। এমনিতেও মাছ খেতে খুব একটা ভালোবাসছে না আজকাল। আর এই যে দেখছেন এখানে বেসন বড়া ভাজা হচ্ছে, সৌমেন সুস্মিতা এসেছে, সবাই একটু চা করব, কারণ কালকে ঠাকুরের একটুখানি দুধ নিয়ে পুরো দুধটাই রয়ে গেছে, তো ওই দুধটা নষ্ট হয়ে যাবে বেকার বেকার, যদি আমাদের যাওয়া হয় তো ওই দুধটা দিয়ে চাও করে দেবো। আর এখানে পকোড়া ভাজছি, পকোড়া দিয়ে খাওয়া হবে। এই সমস্ত সবজি দিয়ে ভেজ পকোড়া খেতে এত ভালো লাগে না, শুধু ক্যাপসিকামটা মিস আছে। ক্যাপসিকামটা আমি ইচ্ছে করে দিইনি, ক্যাপসিকামটা অন্য কোনো কাজে লেগে যাবে। এত সবজি আমার কাছে আছে আপাতত, বিশেষ করে পেঁয়াজ শাক প্রচুর আছে। আর পেঁয়াজ শাকের বড়া খেতে না দুর্দান্ত লাগে, খেয়ে দেখবেন কোনোদিন, মানে যদি না খেয়ে থাকেন তো। পেঁয়াজির থেকেও পেঁয়াজ শাকের বড়া বেশি ভালো লাগে। চা খাওয়া হচ্ছে, চা খাওয়া 12:30টার সময়, এখনো পুরোহিত মশাই আমাদের আসেনি, ওয়েট করেই বসে আছি। ভালো হয়েছে? আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে বলে আমি সমস্ত খাবারগুলো তৈরি করে করে খাইয়ে দিচ্ছি সবাইকে, নষ্ট হবে এমনি। এই যে নায়রা ভাবি কি সুন্দর গ্যাস, আমি এটা দেখে তুলতে এলাম। কি সুন্দর দেখেছিস? আমাদের একটা এরকম বানাতে হবে। আর এটাতে ধোঁয়া লাগছে, হাওয়া লাগছে না, বুঝলি, পুরো গার্ড আছে ব্যাপারটা। নায়রা ভাবিকে আমরা বানাতে দেবো, কন্ট্রাক্ট দেবো। আমরা নায়রা ভাবিকে কন্ট্রাক্ট দেবো এটা বানাতে। नीचे से ना हवा जाने के लिए भी है, আচ্ছা, इधर से लकड़ी डालने के लिए है। আর নিচে দেখেছি স্ট্যান্ডও আছে, কি সুন্দর। स्टैंड है तो राख इसके अंदर रह जाता है नीचे से। ये थोड़ा सा ऊंचाई कम होना था, इतना होना था। আমরা যদি কোথাও ট্রিপে বাইরে যাই, সেগুলো বাইরেও নিয়ে যাওয়া যাবে। आराम से लेके जा। আর আঁচ দেখছিস কত জোরে আঁচটা পড়ছে, বেরিয়ে যায়, বেরিয়ে যায়, ওটাই প্রবলেম হয়। মানে একটুখানি দই আর একটুখানি দুধ। চুলটা একটু আঁচড়ে নাও নদী, ওখানে যাও নদী, আমার ঘরের ওখানে ড্রয়ারটা খুলে চিরুনিটা একবার চুলটা আঁচড়ে নাও। সৌভাগ্যদায়িনী মস্তু ওম নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আমরা দধিকর্মার এখানে মাখার টাইম পাইনি, বাড়ি নিয়ে চলে যাচ্ছি, ওখানে মেখে পরে খাওয়া হবে, টাইম হয়ে গেছে খেতে দেওয়ার। তুমি এত জল ভাসিয়ে ষষ্ঠীর ভাত খাচ্ছ কেন? ভালো লাগে। আর এটা হচ্ছে বাবার ছাঁকা ভাত, বাবা জল ছাড়া আর মা হচ্ছে জলে ভাসিয়ে। এটা হচ্ছে নদীর, এখন ও কি বলবে জানি না, ভাতগুলো তো ঠান্ডা কেন ঠিক বলবেই বলবে, আগের বারে খাইনি। এই যে আমরা পান্তা ভাত খেতে বসেছি, পান্তা ভাত, বাঁধাকপি বড়া। শোনো, বলছি কালকে একটা সাইডে বিচ, মাঝখানে গাড়ি, আমাদের পেছনে জঙ্গল, গাড়ির থেকে বার করব কাঠ দিয়ে, ওখানে ক্যাম্পিং করে খাবার করে খাবো। সব চুপ করে শুনলো, কিছুক্ষণ ধরে চুপ হয়ে গেল, মানে ওর ইমাজিন করে নিল ব্যাপারটাকে, তারপরে বাপ বেরোলো। আমরা কিছু একটা ভালো শুনলেই বাহ ভালো কথা। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর ওই বাড়িতে গিয়ে কিছু শর্ট শ্যুট করবো, বাট বিশ্বাস করুন শরীর ভালো লাগছে না, কিরকম ভাইরাল ফিভার হবে কিনা জানি না,
তো ভাইরাল ফিভারের একটা পাচ্ছি, ঠিক আছে, মানে হয় না আগে একটা কিরকম ওই জ্বর জ্বর ভাব, তো এরকম লাগছে। কারণ মিস্টার মুখার্জির 2 দিন আগেই হয়েছিল, মেবি ওর থেকেই আসছে বা কিছু। দুটো রেস্ট নেবো, এখন বাজছে 3:45, 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে উঠে পড়বো। কারাটে ক্লাসে ছেড়ে দিলাম, আমি এবার বাড়ি যাচ্ছি। এরকম অবস্থা দেখে বুঝতেই পারছেন, আজকে আমি দুপুরবেলা ঘুমিয়ে যেত ঠিকই, বাট শরীর প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ঠিক আছে, মানে প্রচণ্ড গলায় ব্যথা, কাশি হচ্ছে। সন্ধ্যেবেলায় কিছু খাইনি, নদীকে কারাটে ক্লাস থেকে নিয়ে এসে ওকে একটু ম্যাগি করে দিলাম, দিয়ে তারপরে আমি খেলাম একটু চা, দিয়ে নদীকে পড়তে বসিয়েছি। পড়ে টোড়ে একটু সুকন্যার বাড়িতে যাব, সুকন্যা ওই চিড়ে মেখেছে, চিড়েটা দধি কর্মাকে, ওই চিড়েটা নিয়ে আসবো, একটু এসে সবাইকে খেতে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমি বললাম না আমাদের একটু প্ল্যান হচ্ছে বেরোনোর, একটু একদিনের জন্য একটু ট্রিপে যাবো ভাবছি। সত্যি কথা বলতে এই আর অভিষেক মিলে ডিসাইড করেছে 2 দিন ছুটি কেন নষ্ট করবো, বেকার বেকার এইসব হ্যানা ত্যানা। তো ওরাই প্ল্যান করেছে, না আজকে নদীকে একটু বেশি টাইম ধরে পড়িয়ে নেবো, কালকে সকালবেলা ওকে পড়াবো, কিন্তু কালকে রাত্রে সোমবারটা পুরোটাই মিস যাবে। এইদিকে নদীকে পড়তে দিয়ে আমি কাজের পর কাজ করে যাচ্ছি, কাজের পর কাজ, ছাদে যাচ্ছি, পাম্প চালাচ্ছি, গাছে জল দিলাম, তারপরে ওয়াশিং মেশিনে এত জামা কাপড় ছিল, সমস্ত কিছু মেললাম, মিলে যা যা জামা কাপড় শুকিয়েছিল সব গুছিয়ে কালকের জন্য প্যাকিং শুরু করেছি। জাস্ট একদিন থাকবো, তো একটা পরে যাবো আর একটা নিয়ে যাবো। 2 দিন না, কালকের দিন আমরা দুপুরে বেরোচ্ছি, পরশু দিনই রাত্রে ব্যাক করে যাবো। তো সেই জন্য বেশি কিছু নিচ্ছি না, হালকা একটু সোয়েটার নিচ্ছি, কারণ সামুদ্রিক এলাকায় বেশি ওরকম ঠান্ডা থাকে না। এই জ্যাকেটটা আমার কত বছর আগেকার জ্যাকেট জানেন, কিন্তু অসাধারণ জ্যাকেটটা, মিন্ত্রা থেকে নিয়েছিলাম আমি। এই জ্যাকেটটা একটা হাফ জ্যাকেট আর কি, অসাধারণ কোয়ালিটি। এখন আর অ্যাভেলেবেল থাকবে কিনা জানি না, তাহলে শেয়ার করতে হবে আপনার সাথে। কিন্তু এত ভালো, এতবার পড়েছিল, কিচ্ছু হয়নি। ফিনিশটা একটু লেদার টাইপের, যেই টাইপের হয় সেরকম টাইপের। এটা টুপি নিচ্ছি, একটু ক্যাম্পিং করবে, একটু টুপি ফুপি না হলে হয় বলুন তো? বিচ এরিয়ার জন্য পারফেক্ট ড্রেস এইটা। এটা আমি বানিয়েছি, বুটিক থেকে বানানো, কাস্টমাইজ করে। তো এইটা নেব, সাথে জিন্সের জ্যাকেটটা দিয়ে পরবো। আচ্ছা আমরা শুরু করলাম খাওয়াই, জামবাটি করতে মুড়ি। দেখো ভালো লাগবে, গরম করেছি। ভালো আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি এখন সৌমেন সুস্মিতার বাড়ি। কালকে আমরা যাবো ওই নিয়ে ডিসকাস করতে, ওটা কি জিনিস নিতে হবে না নিতে হবে। চল 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 চল, লিস্ট বানানো হয়ে গেছে, কালকে কি কি কিনতে হবে, 2জন ছেলে গিয়ে কিনে নিয়ে চলে আসবে। একদিনের জামা কাপড় একটা ওই বড় ব্যাগ নিলেই হয়ে যাবে। হ্যাঁ আমি তো ওই ধরো একটা জামা নিয়ে যাচ্ছি ঘরে পরার জন্য, কারণ ওই একটা রাতে তো থাকবো, তারপরে তো কিন্তু চলে আসছি। আর 2টো সোয়েটার নিচ্ছি, আর একটা জামা পরে যাবো, আর একটা জামা ব্যাস। খালি রাতে এক রাত্রি শোয়ার একটা নাইট ড্রেস নেবে, মানে আমি হাফ প্যান্ট টি-শার্ট আর একটা জিন্স আর 2টো টি-শার্ট নেবো, ব্যাস ওইটুকুনি ব্যাগ। সবই রয়েছে, ওটাই বলছি, লাগেজ তো সেরকম নেই, আরামসে করে চলে যাবো। আমাদের এইগুলো গেছে, তারপরে দুটো ট্রলি ব্যাগ, তারপরে আমরা সব জায়গায় নিয়ে যাই স্লিপার্স, তারপরে হচ্ছে তোমার আয়রন আমরা সব জায়গায় নিয়ে যাই, জামা কাপড় ঠিক করে পাট করে নিয়ে যাই, আয়রন, তারপরে কেটল সব নিয়ে যাই আমরা। ইলেকট্রিক কেটল সব জায়গায় থাকে না, ইলেকট্রিক কেটল থাকে। এই জানে একবার গেলেই ইনফ্যাক্ট যখন আমরা এরকম ক্যাম্পিং করবো বলছিলাম না, তখন তোমরা চলে গেছিলে বাইরে ঘুরতে, তখন সৌম বলছিল এরা বলছিল যাবো, তখন মৌ বলছিল ধর ওটা সৌমেন সব থেকে ভালো পারে, গুছানো আছে, সৌম আর তুমি ল্যাবডাবে গিয়ে খালি। আমি যে না, তো তোমাদের যে লাভ নেই, সৌমেন আসুক তারপর সবাই একসাথে যাবো। আমি তো জানি, কারণ ওরা গেলে কি বলতো সব দায়িত্বটা আমাদের উপর পড়ে যাবে, পুরো ভ্যাটকে বসে থাকবে, কিচ্ছু করবে না। এটা আছে নাকি সে এভরিডে দুধের প্যাকেট গুলো দেয় না? আচ্ছা আচ্ছা, এবারে গুলো আছে, উপরে রয়েছে না, এগুলো আছে ব্যাগে রয়েছে। চল তাহলে কালকে বাই 2 এপারে বেরোনোর চেষ্টা করবো, ম্যাক্স বাই 2। প্ল্যান তো মোটামুটি আমরা করে নিয়েছি, বাট এটা এক্সিকিউট হবে কি না সেটা হচ্ছে ভগবানের ওপর, কারণ ভগবানের প্ল্যান তো সবসময় অনেক কিছু থাকে, মানে অন্য কিছু থাকে, আর তবুও গুছিয়ে রাখলাম আর কি। নতুন প্র্যাকটিসের ইকুইপমেন্ট আজকে কারাটে টিচার দিল, এটা দিয়ে ওকে প্র্যাকটিস করতে হবে। চুলে তেল লাগাতে পারবো না, ঠোঁটে বোরোলিন তো ঘষে নিয়েছি, চুলে আগে তেলটা লাগাই, কালকে শ্যাম্পু করে স্নান টান করবো ভালো করে। ওই বাড়ির ফ্রিজে যা যা আছে না এই বাড়িতে ট্রান্সফার করবো, কারণ 2 দিন থাকবো না, বেশি জল টাইপের হয়ে যাবে। এবারে তো প্রচুর বাজার আছে, তবুও আর কি বাড়িতে লোকজন থাকবে, টুকটাক যদি কেটে কুটে খেয়ে নেয়। আর কিছু জিনিস হচ্ছে আমরা নিয়ে যাবো, কারণ ওই দিনে রান্না করবো। যেন বেগুন কিনতে বারণ করলাম, বেগুন আমার ফ্রিজে সুন্দর 2টো বড় বড় বেগুন আছে, বেগুন নিয়ে যাবো, টমেটো নিয়ে যাবো, সব নিয়ে যাবো।